বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ক্লাস শুরু করব হিসাব বিজ্ঞানের উপরে। সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম ইকবাল, সিনিয়র প্রভাষক, বাবা স্কুল অ্যান্ড কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। আর কোনো সমস্যা হলে আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা সবসময় আমাকে কমেন্ট করতে পারবেন। আমি অলওয়েজ 24 আওয়ার্স আপনাদের সাথে আছি। যেহেতু আমি শিক্ষকতা করছি, আমি আমার স্টুডেন্টদেরকে সেবা দেওয়াই আমার ধর্ম। এখন আসেন, আমরা যখন ব্যাট সংক্রান্ত আজকে আলোচনা। এখন প্রশ্ন করতাম ব্যাট কি? এই যে আমি একটা আড়ং থেকে আমি একটা পণ্য কিনেছি, এ দেখেন আড়ংয়ে আমার পুরো পণ্য ধরছে 823 টাকা, তার উপর ভ্যাট ধরেছে 41 টাকা। এই 41 টাকা ভ্যাট, দেখেন 41 টাকা ভ্যাট সরকারের ধরেছে। একটু দেখা যাচ্ছে না, তবু আমি প্রিন্টটা ভালো না। অর্থাৎ মাল ক্রয় করার সময় মনে করে মালের দাম 10 টাকা, তাহলে আমি দেওয়ার সময় দিব 12 টাকা দিলাম, তাহলে 2 টাকা বাড়তি কেন? এটা ভ্যাট। এই ভ্যাটটা হচ্ছে সরকারের, এটা আমারও না, বিক্রেতারও না, ক্রেতারও না, কারো না। এটা সরকারকে আমার দিয়ে দিতে হবে, এটা সরকারে পাবে। তাহলে ক্রয় করার সময় ভ্যাট আমি দিব, আবার বিক্রয় করার সময় ভ্যাট আমার থেকে এই আড়ং আদায় করবে। আড়ং আদায় করে সেগুলো সরকারকে সে দিয়ে দিবে। তাহলে ভ্যাট কারবারের কোনো খরচও না, আবার আয়ও না। তাহলে ভ্যাট হবে শত সম্পদ, নাহলে দায়। কেন সম্পদ? সরকার সাথে কারবারের লেনদেন থাকবে সবসময়, টাকা দিবে আবার উঠাবে, এভাবেই থাকবে। সেজন্য এটা সম্পদ হইতে পারে, দায় হইতে পারে, আর কিছু নয়। এটাই মনে রাখবেন। তা আমরা কিছু বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা আজকে এই জনাব ইমাম ব্রাদার্স, ঢাকা বোর্ড 16, মনে রাখবেন প্রশ্ন। এই প্রশ্ন দেওয়া আছে, দেখেন এইখানে ব্যাট লিখছে, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে ব্যাট অন্তর্ভুক্ত। আবার একটু ঠিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আবার দেখেন এখানে ব্যাট চলতি সব ডেবিট ক্রেডিট আছে, দেখছেন? ডেবিট ক্রেডিট কেন? এটা ডেবিট দিকেও বসতে পারে, আবার ক্রেডিট দিকেও বসতে পারে, সেজন্য আমি ডেবিট ক্রেডিট লিখছি এই জায়গায়। তো দেখা যাচ্ছে এটা ক্রেডিট দিকে আছে, এই ক্রেডিট দিকে, এই ডেবিট দিকে নাই। তাহলে প্রশ্নটা কিরকম? এই দেখেন, পণ্য ক্রয় বিক্রয় 15% ব্যাট, এটা সরকারি ল। এটা না থাকলেও মনে করবেন 15% ব্যাট, 15% ধরতে হবে। আর এরকম এটা থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে এটা দিয়ে বুঝে গেছে আমাকে ব্যাট সমন্বয় করতে হবে। আর তাছাড়া প্রশ্নে ক নাম্বার বলেছে কি, ব্যাট চলতি হিসাব তৈরি করো। এই করলাম। প্রথমে আমি পণ্য ক্রয় বিক্রির উপর ব্যাট তৈরি করে নিব। প্রথমেই আমি পণ্য ক্রয় বিক্রির উপরে একটা ভ্যাট তৈরি করে নিব। দেখেন, টিকা দিয়ে প্রথমে ভ্যাট, পণ্য ক্রয় 4,72,000 টাকা প্রশ্নে আছে, এইখান থেকে আসছে। এটা দেখছেন, এই বিক্রয় আছে, এটা পণ্য ক্রয় 4,72,000 টাকা, ক্রয় ফেরত বাদ দিব। এটা কোয়েশ্চেন থেকে আসছে, আমার থেকে টাকাটা আসছে। এটার উপর 15% মানে 115 ভাগের 15 মনে করবেন, 115 ভাগের 15 ধরে এটার উপর ভ্যাটটা ধরছি। এই ভ্যাট ধরে এইখানে ভ্যাটটা লিখে ফেলবো। 115 ভাগের 15 যে কথা, 23 ভাগের 3 একই কথা, মনে রাখবেন। এবার আসেন আপনি পণ্য বিক্রয়ের উপরে। এটা কিন্তু টিকা, ভ্যাটটা বের করে নিচ্ছে। পণ্য বিক্রয়, এটা কোয়েশ্চেন আছে, বিক্রয় ফেরত বাদ দিব, আর বিক্রয় ভ্যাট এটার উপর ধরবো, এইটার উপর ভ্যাটটা ধরছি, ধরে এখানে লিখছি। তাহলে ক্রয় ভ্যাট এটা, বিক্রয় ভ্যাট এটা, এটা আগে বের করতে পারবেন। তার মানে এটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আগে এগুলো বের করে ফেলবো। তারপরে এবার খতিয়ান করবো আমরা। খতিয়ানটা দেখেন কিভাবে করছি। খতিয়ানটা টিছকও করা যাবে, চলমান চাষও করা যাবে। প্রথমে এখানে আমি একটু আগে বললাম ভ্যাট ডেবিট দিকে থাকতে পারে, ক্রেডিট দিকেও থাকতে পারে। এটা যেহেতু ক্রেডিট দিকে আছে 24,000 টাকা, তাই এদিকে এই ক্রেডিট দিকে লিখছি। আর খতিয়ানটা আমি কিভাবে করতেছি, টিছক দিয়ে, চলমান চাষও করতে পারবেন। এদিকে লিখলাম বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে, এটা করতে আসছে টিকা থেকে আসছে। একটু আগে দেখাই দিছি, বিক্রয় ভ্যাট আমাদের 1,05,000 টাকা ছিল। আর ক্রয় ভ্যাট ডেবিট দিকে লিখবেন সবসময়, এটাও টিকা থেকে আসছে।
তো প্লাস মাইনাস করছি, এদিকে বড়, এদিকে এটা লিখলাম, এই টাকাটা এদিকে লিখলাম, খতিয়ান করলাম, এটা থেকে এই টাকাটা বাদ দিয়ে এটা আসছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স বিয়োগফল 69,000 টাকা। তার মানে এটা এখন প্রশ্ন করতে, এটা কোন জেড? ডেবিট জেড। কোন দিকে বড়? ক্রেডিট দিকে বড়। তা ক্রেডিট দিকে যদি বড় হয়, মনে করবেন এটা চলতি দায়। আর যদি এই সিডিটা যদি এদিকে থাকতো, তাহলে হবে চলতি সম্পদ। মনে রাখবে, চলতি সম্পদ। তাহলে এটা যেহেতু ক্রেডিট দিকে বড়, এই ডিফারেন্সটা চলতি দায়। আচ্ছা, এখন এই টাকাটা বের করে আমরা কোথায় লিখবো? চলতি দায়তে লিখবো। এই দেখেন লিখেছি, কত টাকা আসছে? 69,000 টাকা। এই সমাধানে লিখেছি, দেখেন গ নাম্বারে ব্যাট চলতি হিসাব ক্রেডিট জের বলে 69,000 টাকা আমরা লিখেছি। কোথায়? চলতি দায়িত্বে ব্যাট। তাহলে এবার আসেন বিশদায় বিবরণী করার সময় এই বিক্রয় থেকে আবার এগুলো লিখছি, বিক্রয় থেকে বিক্রয় বাদ দিছি আগের মতো। এখান থেকে আসছে কি, এখান থেকে এই জিনিসটা আমি লিখছি। ক্রয় থেকেও লিখছি, এই ক্রয় থেকে ক্রয় ব্যাট, এটা কোথায় আসছে? এইখানেও আছে, এইখানে আছে, বাদ দিয়ে এখানে লিখছি। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল আজকে ভ্যাট হিসাবটা। তাহলে আমি আবার বলছি, প্রথমে এই টাকাটা ব্যালেন্স, এই টাকাটা যেহেতু ক্রেডিট দিকে আছে, তাই ক্রেডিট দিকে লিখছি। যদি ডেবিট দিকে থাকতো, তাহলে ডেবিট দিকে লিখতাম ব্যালেন্স বিডি। এই ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখতাম এদিকে। আবার বলতেছি, এই টাকাটা আগে লিখবো, এটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাই আমি কোথায় লিখছি? ক্রেডিট দিকে। যদি টাকাটা ডেবিট দিকে থাকতো, তাহলে আমি ডেবিট দিকে এই টাকাটা লিখতাম 24,000 টাকা। ক্রয় ব্যাট টিকা থেকে নিয়েছি কত? ডেবিট দিকে লিখবেন সবসময়, বিক্রয় ব্যাট ক্রেডিট দিকে লিখবেন। যোগ বিয়োগ করেন খতিয়ান, দেখা যাচ্ছে খতিয়ান ক্রেডিট দিকে বড়, সেজন্য বিয়োগফল কোন দিকে আসছে? ডেবিট দিকে। ডেবিট দিকে হলে চলতি দায়িত্বে বসবে, আর যদি সিডিটা যদি এদিকে থাকতো, চলতি সম্পদ হতো। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা আর একটা বোর্ড ধরবো শিক্ষার্থীদের সুবিধার জন্য, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016। চট্টগ্রাম বোর্ড 2016, আর বই তো আছে উদাহরণ 23। দেখেন এখানেও পণ্য ক্রয় এদিকে দিচ্ছে, এদিকে পণ্য বিক্রয় এদিকে লিখছে, কিন্তু এখানে 15% আমি কেটে দিচ্ছি ইচ্ছা করে। প্রশ্ন নাই মনে করেন, না থাকলে মনে করবেন 15%, এখানেও 15%, এটা সরকারি নিয়ম। আর ব্যাট চলছে কোন দিকে আছে? ডেবিট দিকে। এর আগে শিখেছি ক্রেডিট দিকে ছিল। প্রশ্ন করছে আমার ব্যাট চলতে সব করতে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এই ব্যাটটা বের করে নিচ্ছি। আমাদের ক্রয় কত? 2,30,000 ছিল। এই ব্যাটটা আমরা বের করছি। এ দেখেন এখানে পণ্য ক্রয়, ব্যাটটা চাইলে এই ব্যাটটা বের করছি, এটার উপরে বের করলাম 115/15 দিয়ে। আপনি চাইলে এখানেও আমরা লিখেছি সেটা, এই দেখেন এইখানে দেখিয়ে দিয়েছি ব্যাটটা 2,30,000 বের করে এখানে লিখছি। ঠিক একই নিয়ম বিক্রয় ব্যাট কত? বিক্রয় কত আছে আমাদের? এই বিক্রয় এখানে দেওয়া আছে 4,60,000, 4,60,000, এই 4,60,000 বিক্রয় দেওয়া আছে। এটার উপর ব্যাট বের করছি, এখানে লিখছি এইখানে। তাহলে আমি আবার এবার এটা করছি কি, টিছক না করে চলমান যাচ্ছক করছি, এটা আধুনিক পদ্ধতি। দেখেন এটা কোন দিকে আছে? ডেবিট দিকে, সেজন্য ডেবিট জ্যাটটা লিখছি ডেবিট দিকে, এই ডেবিট দিকে জ্যাট লিখছি। আচ্ছা, আর বিক্রয় ব্যাট সবসময় ক্রেডিট দিকে, ক্রয় ব্যাট ডেবিট দিকে। যোগ বিয়োগ করে ব্যালেন্স পেয়েছি ডেবিট দিকে। ডেবিট দিকে থাকলে চলতি সম্পদ, আর ক্রেডিট দিকে থাকলে চলতি দায়। এটা আমি একটু আগে শিখিয়ে দিয়েছিলাম। তাহলে আশা করি আমি এখন একটা টিছকে দেখাইছিলাম, আর এখন দেখাচ্ছি চলমান যাচ্ছক। আপনারা দুইটাই করতে পারবেন, যার যেটা ভালো লাগে। তাহলে আবার বলতেছি, প্রথমে জ্যাটটা লিখবো কোত্থেকে? প্রশ্ন থেকে। জ্যাটটা কোন দিকে আছে দেখবো, ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে, ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে। যেন আজকের অঙ্কে ডেবিট দিকে আছে, সেজন্য ডেবিট দিকে লিখছি। বিক্রয় ব্যাট ক্রেডিট, ক্রয় ব্যাট ডেবিট। যোগ বিয়োগ করে ব্যালেন্স বের করবেন। ব্যালেন্সটা যদি ডেবিট দিকে থাকে তাহলে চলতি সম্পদ, আর ক্রেডিট দিকে থাকলে চলতি দায়। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের উদ্দেশ্য ছিল ব্যাট চলতি হিসাব। এর বাইরে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। এবার আসেন, আমি এবার প্রশ্ন করতে পারি, ব্যাট কার উপর ধরবো, ডিস্টার্ব করতে পারে আপনাকে। এ দেখেন প্রথমে ক্রয় লিখবো, ফেরত কাবারিবারটা বাদ দিব, এই টাকাটা বের করছি। এগুলো পণ্য উত্তোলন, মুনাফাবিহীন পণ্য, আগরে বিনিষ্ট পণ্য, সমন্বয়গুলো বাদ দিব। এখন এটা নিয়ে বিতর্কিত, কেউ ব্যাট শেষ টাকার উপর ধরে, কেউ আগুনটার উপর ধরে,
কেউ পণ্য উত্তোলন এই কাবাডি বাট্টা বাদ দেওয়ার উপর ধরে, এই বাদ দিয়ে নিট ক্রয়ের উপরে এক একজন এক এক ধরন ধরে। আমার মতে এটা ধরলে ভালো হয়, এই ফেরতা কাবাডি বাট্টা বাদ দিয়ে বাকি টাকা আগে এটার উপর ধরলে ভালো হয়। 115 ভাগের 15 যে কথা, 21 ভাগের 3, আমি এখান থেকে এটার উপরে ধরে, এটা বাদ দিয়ে ধরে, এটার উপর ধরে, তাহলে কোনটা ভালো? এই সমন্বয়ের উপরে, সমন্বয় করার আগে এটা রামের থেকে আসছে, কাবাডি বাট্টা ফেরত রামের থেকে আসছে, এগুলো বাদ দিয়ে এইখানে উপর ধরলে জিনিসটা ভালো হয়। এটা আমি সেখানে রাইট চিহ্ন দিছি। ঠিক বিক্রয় সেরকম, বিক্রয় থেকে ফেরত বাদ যাবে, কাবাডি বাট্টা বাদ যাবে, সমন্বয়গুলো বাদ যাবে। তাহলে ব্যাট কেউ এটার উপর ধরে, কেউ এটার উপর ধরে, যার যেটা ভালো লাগে। ঠিক আছে, আমাদেরকে এইভাবে বুঝে শুনে জিনিসটা আগাইতে হবে। এবার কিছু অনুসরণী দিছি প্র্যাকটিস করার জন্য। এই 1 নম্বর রাজশাহী বোর্ড 2015 উদাহরণ 17 পাবেন। আর যাদের বই নেই অসুবিধা নেই, রাজশাহী বোর্ড 15 সাল খুলে দিবেন। আমি উত্তর লিখে দিচ্ছি, ক্রয় ব্যাট এত, বিক্রয় ব্যাট এত, ব্যাট চলতি সব ক্রেডিট যার হবে এটা এত, ক্রেডিট হলে চলতি দায় আমরা জানি। চট্টগ্রাম বোর্ড 2015 আমাদের বইয়ের উদাহরণ 18, বই না থাকলে আপনি চট্টগ্রাম বোর্ড 2015 সাল খুলবেন, তাও লিখে দিচ্ছি ক্রয় ব্যাট এত, বিক্রয় ব্যাট এত, ব্যাট চলতি হিসেবে এত। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে শুধু ক্রয় ব্যাট নির্ণয় করতে বলতে পারে, ব্যাট চলতি হিসেবে না বলে কি ক্রয় ব্যাট নির্ণয় করতে পারে, তখন উত্তর হবে এটা। এগুলো দরকার নেই, আর তখন ক্ষতিয়ান করার দরকার নেই। আরটা 3 নম্বর যশোর বোর্ড 2016 উদাহরণ 28, বই না থাকলে আপনি যশোর বোর্ড 2016 দেখবেন। ক্রয় ব্যাট 15,000 টাকা, বিক্রয় ব্যাট 30,000 টাকা, ব্যাট চলতি হিসাব 22,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের জন্য দোয়া করবেন। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আমি আবার আমার পরিচয় দিচ্ছি, এসএম ইকবাল, সিনিয়র প্রভাষক, বাবা স্কুল কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করবেন। ক্লাসটি ভালো লাগলে আমাদের কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটাকে সবসময় আমি রিকোয়েস্ট করব, আমার বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটা কিংবা বুকশেলফ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আমাদের ইলমা বুকশেলফ হচ্ছে আমাদের চ্যানেল। তো সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।